যারা মাধ্যমিকের রেজাল্ট পেয়েছো এবং যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেতে চলেছো, তোমাদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই বলি, যারা মাধ্যমিকের রেজাল্টে সন্তুষ্ট নও, তোমরা ভাবছো আমরা রিভিউ বা স্ক্রুটিনি করতে দেব, তোমাদের মনে প্রথম ভয়, স্ক্রুটিনি করলে বা রিভিউ করলে নাম্বার কি কমে যায়? উত্তর হলো, নাম্বার কমবে না, শুধুই বাড়বে এমনটা কোথাও বলা নেই। তবে জেনারেলি দেখা যায়, এত বছর ধরে আমি কয়েক হাজার স্টুডেন্টের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট দেখেছি, তার মধ্যে কিন্তু কারো নাম্বার কমেনি, বরং যাদের বাড়ার বেড়েছে, যাদের বাড়বার মতো জায়গা ছিল না বাড়েনি। এই জায়গাতে একটা বিষয় তোমাকে বুঝতে হবে, পিপিআর বা পিপিএস তো এমনি এমনি করার নয়। ধরো তুমি অঙ্কে 20 পাওয়ার মতো লিখেছো বা 30 পাওয়ার মতো লিখেছো, সেখানে লিখিততে তুমি 30ই পেয়েছো। এবার তুমি ভাবছো আমি পিপিআর বা পিপিএস করলে নাম্বার কি বাড়বে? সেক্ষেত্রে তো বাড়ানো হবে না। বা দেখা যাচ্ছে তুমি অঙ্কে 20 নাম্বার লিখে এসেছিলে, তোমাকে পরীক্ষায় 30 দেওয়া হয়েছে, গ্রেসে বা হয়তো 5 এক্সট্রা দেওয়া হয়েছে। অনেকেরই এমন আমি শুনেছি, তারা যে হিসেব করেছে তার থেকে একটু বেশি পেয়েছে। তোমরা যদি মনে করো আমি পিপিআর বা পিপিএস করব, তাতে নাম্বার বাড়ার তো সম্ভাবনাই নেই, বরং কমার সম্ভাবনাও থাকে। তাই একটু বুঝে শুনে ডিসিশন নিতে হবে। তবে জেনারেলি আমরা যেটা দেখি, নাম্বার কিন্তু কারো কমে না, তাই তোমরা করতেই পারো। এই জায়গাতে আমার পরামর্শ, দেখো যারা কম নাম্বার পেয়ে অসন্তুষ্ট, তোমাদের যদি মনে হয় এই নাম্বারে রেজাল্ট মানে আমার নাম্বার একটু বাড়তে পারে এই সাবজেক্টে, তাহলে তুমি পিপিআর বা পিপিএস করতে দাও না, ক্ষতি কি? যদি কমবে না তো অবশ্যই, যদি আমি যুক্তির খাতিরে ধরে নিই 1-2 কমেও গেল, তোমার ক্ষতি হবে না, বরং যদি বেড়ে যায় তাতে লাভ হওয়ার। তাই তোমরা ডিসিশন নিতেই পারো। এ বিষয় নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ জারি করেছে। নোটিশে কি লেখা তোমাদের একটু বলে দিই। প্রথমত, তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, এক দাগে বলা, যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, যারা পাশ করেছো, তোমরা পিপিএস করতে পারবে 80 টাকা পার সাবজেক্ট খরচ। যারা আনসাকসেসফুল, যারা পাশ করতে পারোনি, ফেল করেছো বা ব্যাক পেয়েছো, তারা পিপিআর করতে পারবে 100 টাকা পার সাবজেক্ট খরচ। পিপিআরে তোমার খাতাটা রিভিউ করা হবে, অর্থাৎ যারা ফেল করেছো, পাস করতে পারোনি, তোমাদের খাতাটা পুনরায় দেখা হবে যে কোথাও নাম্বার বাড়ানো যায় কিনা। আর যারা পিপিএস অর্থাৎ যারা পাস করেছো, তাদের জাস্ট নাম্বার যোগ করা হবে, সব দাগ নাম্বারে নাম্বার পড়েছে কিনা এটা দেখা হবে, অর্থাৎ স্ক্রুটিনি করা হবে। এটা কিন্তু তুমি নিজে নিজে একা একা করতে পারবে না। স্কুলে তোমার মার্কশিটের জেরক্স, তারপর সাদা কাগজে একটা আবেদন যে তোমার কোন সাবজেক্টের নাম্বার কম মনে হচ্ছে, কি ব্যাপার, এটা তোমায় করতে হচ্ছে, এবং সেটা স্কুলের প্রধান শিক্ষককে জমা দিতে হবে। এই কাজটা তুমি অতি দ্রুত করে নাও, কারণ এখানে লেখাই আছে 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে পিপিআর পিপিএস এর আবেদন, যেটা চলবে 22 তারিখ পর্যন্ত। এখানে ওয়েবসাইট দেওয়া, তুমি মনে মনে ভাবলে আমি বাড়ি বসে ওয়েবসাইটে করব, হবে না। তুমি মনে করলে যে আমি বোর্ডের ঠিকানায় চিঠি পাঠাবো, হবে না। এটা স্কুলে আবেদন করতে হবে এবং স্কুলে এই ফি জমা করাতে হবে। ধরো তুমি দুটো সাবজেক্ট করাবে পিপিআর, তাহলে পিপিআর এ বলা হচ্ছে 100 করে 200 টাকা দিতে হবে। যদি তুমি ধরো পিপিএস করো দুটো সাবজেক্ট, 80 করে 160 টাকা দিতে হবে। আর এখানে বলা হয়েছে স্কুল এই অনলাইনে ফর্ম ফিল আপ বাবদ তোমাদের কাছ থেকে আর 5 টাকা করে অতিরিক্ত নিতে পারে। এটাই হচ্ছে বোর্ডের নোটিশ। আর যারা জানতে চাইছিলে যে নাম্বার উল্টে কমিয়ে দেয় কিনা, তারা মোটামুটি আশ্বস্ত থাকতে পারো, সম্ভবত তোমাদের কারো নাম্বার উল্টে কমিয়ে দেওয়া হবে না। কারা কারা ইনফরমেশনটা জানতে চাইছিলে, কারা কমেন্ট করেছিলে, আজকে উত্তর পেয়ে গেলে আমাকে কমেন্টেই লিখে জানিও, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবার একটু উচ্চ মাধ্যমিকের তথ্য জানাই, তারপর জানাবো কত নাম্বার পেলে 11-এ কোন কোন সাবজেক্ট নেওয়া যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, 14ই মে সকাল 10:30টায় প্রেস কনফারেন্স হবে, অর্থাৎ টিভিতে 10:30টা থেকে তোমরা দেখতে পাবে মেধা তালিকায় কারা রয়েছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড কারা হলো, ইত্যাদি ইত্যাদি। বেলা 11টা থেকে তোমরা অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে এবং সেই রেজাল্টটা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবে। আর সেই দিনই অর্থাৎ 14ই মে তারিখেই স্কুল থেকে বিকেলের মধ্যে তোমরা মার্কশিট হাতে পেয়ে যাবে। এখানে 15টা ওয়েবসাইট এবং বেশ কয়েকটা অ্যাপ দেখানো হয়েছে। তো আমি তোমাদের বলবো অ্যাপ ডাউনলোড করে রেজাল্ট চেকের দরকার নেই, অ্যাপ স্লো হয়। তোমরা এখানে একাধিক ওয়েবসাইট আছে, কয়েকটা বেস্ট ওয়েবসাইট আমি তোমাকে বলে দিই। যেমন প্রথম ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এক দাগে আছে result.wb.gov.in,
তারপর রয়েছে www.indiaresults.com, এইরকম দেখো hindustantimes.com, www.results.shiksha, wb12.abplive.com, এইরকম একাধিক ওয়েবসাইট। তোমরা এটা স্ন্যাপশট করে নাও। তোমরা তোমাদের পছন্দসই ওয়েবসাইট থেকে এই দিন অর্থাৎ 14 তারিখ বেলা 11টার সময় রেজাল্ট চেক করে নিও। তবে মনে রাখবে ওই ঠিক 11টাতে একসঙ্গে অনেকে ট্রাই করে বলে ওয়েবসাইট অনেক সময় ক্র্যাশ করে যায়, খুলতে চায় না। তোমরা 5-10 মিনিট একটু অপেক্ষা করবে, দেখবে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে। এবার আসি সাবজেক্ট কত নাম্বার পেলে কোনটা নেওয়া যাবে। মনে রাখবে অধিকাংশ সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে কোনো নাম্বারের বিধিনিষেধ নেই, তবে বোর্ড কয়েকটা সাবজেক্ট তোমরা যারা 11-এ নিতে চলেছো তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিধিনিষেধ রেখেছে। নাম্বার 1, তুমি যদি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এআই অ্যান্ড ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলো নিতে চাও, তাহলে মাধ্যমিকে অঙ্কে তোমাকে টোটাল 35 বা তার বেশি পেতে হবে। তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্স নিতে চাও, বায়োলজি, তাহলে জীবন বিজ্ঞানে 35 তোমাকে পেতে হবে বা তার বেশি। তুমি যদি ফিজিক্স বা কেমিস্ট্রি নিতে চাও, ভৌত বিজ্ঞানে 35 বা তার বেশি পেতে হবে। তুমি যদি জিওগ্রাফি নিতে চাও, তাহলে মাধ্যমিকে তোমাকে জিওগ্রাফি মানে ভূগোলে 35 বা তার বেশি পেতে হবে। এটা তো নিয়ম। তার মানে আমি 35 পেয়েছি অঙ্কে বা আমি 35 ভৌত বিজ্ঞানে পেয়েছি, আমি দুম করে সায়েন্স নিয়ে নিলাম, এটা কিন্তু অনেক ক্ষেত্রে বিপজ্জনক বা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। এখানে বলে রাখি, তুমি স্কুলে গিয়ে যুদ্ধ করলে, স্যার আমি 35 পেয়েছি, আমাকে কেন সায়েন্স দেবেন না, এটা কিন্তু তা নয়। বোর্ড বলেছে এই নাম্বার মিনিমাম পেতে হবে, এর থেকে কম যারা পাবে তাদের কেউ এই সাবজেক্ট দিতে পারবে না। তবে তুমি যে স্কুলে ভর্তি হবে সেই স্কুল যদি বলে যদি কেউ অঙ্কে 75-এর কম পায় আমরা তাকে গণিত দেব না, সেক্ষেত্রে কারোর কিছু করার নেই। বোর্ড বলেছে 35-এর কমে কোনো স্কুল কাউকে এই সাবজেক্টগুলো দিতে পারবে না। তবে স্কুলের হাতে এখানে সিদ্ধান্ত থাকে। এখানে কিন্তু কোনো স্কুল, আমি মানে অধিকাংশ স্কুল যা জানি, এই 35 পেলেই তোমাকে এগুলো দিয়ে দেবে এমন নয়। সেখানে স্কুল একাধিক বিধিনিষেধ রাখে। তোমরা যে স্কুলে ভর্তি হবে সেই স্কুল তোমাকে বলতে পারবে কত পেলে তোমাকে বায়োলজি দেবে, কত পেলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি দেবে, কত পেলে তোমাকে ডেটা সায়েন্স, এআই, ম্যাথ এগুলো দেবে, কত পেলে জিওগ্রাফি দেবে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি স্কুল মিনিমাম 50, 60, 70, 75 এত নাম্বার না পেলে কিন্তু এই সাবজেক্টগুলো নিতে দেয় না। এই নোটিশের মানে কিন্তু যে এই নাম্বার পেলেই তোমাকে এই সাবজেক্ট স্কুল দিয়ে দেবে এমন নয়। স্কুল সাবজেক্ট দেবে কিনা এটা স্কুলের আভ্যন্তরীণ বিষয়, কতজনের সিট আছে, কত ছাত্র ভর্তি হতে পারবে, এইগুলোর উপর বিচার করে তোমাকে সাবজেক্ট দেওয়া হবে। আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগলো, অনেকগুলো ইনফরমেশন আছে। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তোমার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি